দাঁড়ান স্যার। সাবানা, কই গো সাবানা, কোথায় গেলে তুমি? সাবানা, তোমার তো হাসি কিসের? আরে কেন হাসছি তুমি জানো সাবানা? কেন? আরে সাবানা, আজ থেকে আমাদের আর কোনো অভাব থাকবে না। আজ থেকে আমরা বড় লোক। তার মানে কি বলতে চাইছো? এই দেখো সাবানা, এই দেখো কি নিয়ে এসছি, একবার দেখো। এ কি, এত টাকা? এত টাকা তুমি কোথায় পেলে? এই টাকাগুলো তুমি কোথাও থেকে চুরি করে আনোনি তো? সাবানা, তুমি এ কি বলছো? তুমি তো জানো আজ পর্যন্ত আমি লোকের একটা দানা শস্য পর্যন্ত স্পর্শ করিনি। তাহলে তুমি এত টাকা কোথায় পেলে? তাহলে শোনো ঘটনাটা কি। না না, এক্ষুনি ব্যাগটাকে দিয়ে আসা উচিত। না, স্যার, স্যার দাঁড়ান। দাঁড়ান স্যার। না, আমাকে এই ব্যাগটা ফিরিয়ে দিতেই হবে। আর একটু চেষ্টা করে দেখি। স্যার, স্যার, ওহ 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 ওহ, কি জানি এই ব্যাগের মধ্যে কি আছে। একবার কি খুলে দেখবো এই ব্যাগের মধ্যে কি আছে? না না, অন্যজনের ব্যাগ খোলা উচিত হবে না। একবার দেখি ব্যাগের মধ্যে কি আছে। হে কি, এত টাকা!
তাই এই টাকা যখন উপরওয়ালা আমাকে মিলিয়ে দিয়েছে, এই টাকাগুলো আজ থেকে আমার। এই টাকা আমি কাউকে দেব না। না গো না, পরে টাকার উপরে লোভ করতে নেই। যার টাকা তাকে ফিরিয়ে দিয়ে এসো। কি বলছো শাবানা? এতগুলো টাকা ফিরিয়ে দেব? দেখো, যার টাকা সে হয়তো অনেক কষ্ট পাচ্ছে, তাই যেমন করে হোক যার টাকা তার কাছে আমাদেরকে ফিরিয়ে দিতেই হবে। ঠিক আছে, তুমি যখন বলছো তাই হবে। কিন্তু কিন্তু এই সৎ পথে চলে আমরা কি পেলাম বলো? সৎ পথে চলে সারা জীবন অভাব আর অনটন ছাড়া আমরা তো আর কিছু পেলাম না। না গো না, তুমি দেখে নিও, একদিন না একদিন আমরা সততার মূল্য পাবোই। ঠিক আছে, তাই হবে। কিন্তু যার টাকা তার ঠিকানা? ঠিক আছে, তুমি আমাকে ব্যাগটা দাও, আমি দেখি এর মধ্যে কিছু খুঁজে পাওয়া যায় নাকি। ব্যাগটার মধ্যে আমার 20 লক্ষ টাকা ছিল, অথচ অথচ এতগুলো টাকা যে আমি কোথায় ফেলে রেখে চলে এলাম আমার তো কিছুই মনে পড়ছে না। এখন এখন যে আমি কি করি আমি কিছুই বুঝতে পারছি না। বাবু, ঘরে খাবার রেডি হয়ে গেছে, আসুন খেয়ে নিন। না রে না, আজ আমার কিছুই ভালো লাগছে না। এই এতগুলো টাকা। বাবু, টাকার কথা চিন্তা করে আপনি যদি খাওয়া দাওয়া বন্ধ করে দিন তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন। সুস্থ হয়েই বা কি লাভ সাহিল? আপনি এই কথা বলছেন কেন বাবু? আপনি আছেন বলেই তো আমরা সুখে শান্তিতে দিন কাটাতে পারছি। সুখ শান্তি, কিন্তু কিন্তু জীবনে আমি কোনোদিনই এতটুকু সুখ শান্তি পেলাম না রে। আমার গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই। অভাব শুধু একটু সুখ, একটু শান্তির। এ আপনি কি বলছেন বাবু? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি রে সাহিল। আমি সেই দিনে সেই কথা মনে পড়লে কিছুতেই নিজেকে আমি স্থির রাখতে পারি না। যেন একদল বিষাক্ত পোকা আমার এই মস্তিষ্কটাকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। বাবু, আপনি এভাবে চিন্তা করবেন না, আপনি একটু শান্ত হন। হ্যাঁ হ্যাঁ, আমাকে যে শান্ত হতেই হবে রে, কারণ আজ থেকে 15 বছর আগে ঠিক আজকের দিনে আমার জীবনের সব সুখ শান্তি সব হারিয়ে গেছে। আমার আমার সেই দিনে সেই একমাত্র আদরের মেয়ে, আমি জানি না সে আজও বেঁচে আছে কিনা রে, আজও বেঁচে আছে কিনা। কি সাহিল, কি আবার অসময় এলো? তুই একটু দেখ তো। ঠিক আছে বাবু, দেখছি। এ কি, তোমরা কারা? না মানে আমরা কি মানে মানে করছো? এখন কোনো সাহায্য টাহায্য হবে না, এখন যাও। আমরা সাহায্যের জন্য আসিনি ভাই। আমরা স্যারের সঙ্গে একবার দেখা করতে চাই, দেখা করেই আমরা চলে যাব। না না, এখন বাবুর মন মেজাজ ভালো নেই, এখন কোনো দেখা টাকা হবে না, এখন তোমরা চলে যাও। প্লিজ ভাই, আমরা হাত জোড় করছি, অন্তত একবার। ঠিক আছে ঠিক আছে, দেখছি। বাবু, দুটো লোক আপনার সঙ্গে দেখা করতে এসছে, আমি কি পাঠাবো করে? এই অসময়? ঠিক আছে, ওদের সঙ্গে করে ওপরে নিয়ে আয়। এই, তোমরা এসো আমার সঙ্গে। কি তুমি সেই টোটোওয়ালা না? হ্যাঁ হ্যাঁ স্যার, আমি সেই টোটোওয়ালা। আচ্ছা বলো, কি বলবে? স্যার, এই ব্যাগটা আপনি চিনতে পারছেন কিনা দেখুন তো। হ্যাঁ হ্যাঁ, এটা তো আমারই ব্যাগ, কিন্তু তুমি তুমি কোথায় পেলে? আপনি আপনার এই ব্যাগটা তাড়াহুড়ো করে টোটোর মধ্যে ফেলে রেখে আপনি গাড়িতে উঠে পড়লেন। আমি অনেক চেষ্টা করেছিলাম, আমি আপনার গাড়ির পিছনে পিছনে অনেকটা ছুটলাম, কিন্তু তারপরেও আমি আপনার নাগাল পেলাম না। কিন্তু তুমি কি জানো এই ব্যাগের মধ্যে কি আছে? হ্যাঁ স্যার, আমি জানি এখানে ব্যাগ ভর্তি টাকা আছে। আমি যখন আপনার গাড়ির নাগাল না পেয়ে এই ব্যাগ ভর্তি টাকা নিয়ে বাড়ি ফিরে এলাম এবং আমি আমার বউকে বললাম যে দেখো, এই টাকা দিয়ে আমরা আমাদের ভাগ্য ফিরিয়ে নেব। তখন তখন আমার স্ত্রী আমাকে বলে
পরের টাকায় লোভ করতে নেই, আর যার টাকা তাকে ফিরিয়ে দিতে। তাই আজ আমি আপনার টাকা আপনাকে ফিরিয়ে দিতে আসলাম। এই নিন স্যার আপনার ব্যাগ। গুনে দেখে নিন স্যার পুরো টাকাটা ঠিকঠাক আছে কিনা। তার কোনো প্রয়োজন নেই মা। আমি চিন্তা করছি তোমাদের মতো মানুষ আছে বলেই মানবতা এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তোমার বাবা মায়ের বাড়ি কোথায়? আমার আমার বাবা মাকে আমি কিছুই জানি না। তুমি এ কি বলছো মা? আচ্ছা তোমার বাবার নামটা কি? আমার কিছুই মনে নেই। আচ্ছা মা, তোমার নামটা কি? আমার নাম সাবানা। কি বললে? সাবানা? কই দেখি দেখি মা, তোমার এই ডান হাতটা একটু দেখি। এটা এটা তোমার হাতের কিসের দাগ মা? কিসের দাগ বলো? বলো মা, তুমি বলো। ছোটবেলায় শুনেছি এটা আমার জন্ম থেকে জরুরি দাগ। কি বললে? কি বললে মা? এটা এটা তোমার জন্ম জরুরি দাগ? কি বললে? হ্যাঁ বাবু, আমি ঠিকই বলছি। বলতো রে মা, তোর ছোটবেলায় কোনো ঘটনা মনে পড়ছে কিনা? তুই চুপ করে থাকিস না। তোর ছোটবেলায় কোন ঘটনা মনে পড়ছে কিনা তুই একবার আমাকে বল। আমার আবছা মনে পড়ছে। আমার বাবা মা আমাকে মেলাতে ঘুরতে নিয়ে যায়। তারপর তারপর তুই সেই মেলা থেকে হারিয়ে যাস। তোকে কত চিৎকার করে ডাকলাম, কত জায়গায় বিজ্ঞাপন দিলাম, কিন্তু তোকে আমি কোথাও খুঁজে পেলাম না। আর তোকে খুঁজে না পাওয়ার জন্য তোর মা শোকে দুঃখে হার্ট অ্যাটাকে মারা যায়। আর আর সেই থেকে আমি মেয়ে হারানোর নিস্তব্ধতা, তোর মায়ের স্মৃতি আমাকে আমাকে যে কুড়ে কুড়ে খাচ্ছে রে মা, আমাকে যে কুড়ে কুড়ে। তাহলে তুমি আমার বাবা? হ্যাঁ মা, আমি আমি তোর হতভাগা বাবা। আয় মা, আয় আয় মা, আয়। তুই তুই আমার বুকে আয় রে মা, তুই আমার বাবা। বুকে আয়। ওগো ওগো মমতা, তুমি ওপর থেকে চেয়ে চেয়ে দেখো, আমাদের আমাদের সেই হারিয়ে যাওয়া একমাত্র আদরের মেয়ে আবার আবার আমাদের বুকে ফিরে এসেছে। তুমি তুমি ওপর থেকে চেয়ে চেয়ে দেখো মমতা। এসো এসো, তুমি তুমি আমার বুকে এসো বাবা। আজ থেকে তোমাদের আর কোথাও যেতে হবে না। এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব তোমাদের, সব সব তোমাদের বাবা, সব তোমাদের। বেদনা ভরা আমার জীবন, আমি আর ব্যথা পেতে চাই না।